কেউ কি সব বলছো তুমি? আসল রূপ মানে? অর্ক, অর্ক, পাখি একটাও মিথ্যে কথা বলছে না। পাখি সব সত্যি কথা বলছে। কৃষ্ণেন্দু বাবু সব মিথ্যে বলছে। অর্ক, ব্যাস এটাই বাকি ছিল। আমি আগেই জানতাম যে পিউ নিজের বোনের পক্ষে তো কথা বলবেই, বোনের মিথ্যেগুলোকে ঢাকতে হবে না। বেশ বলো, তুমিও বলো। মোটেই না, আমি কোনো কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছি না। যেটা সত্যি সেটাই বলছি। खून भरी टांग, तुम तो एकदम शट अप ही कर लो। तुम दोनों सिस्टर्स मिले हुए हो, एकदम मिले हुए हो, और दोनों ही रॉन्ग हो। और फटा पापड़, कोई प्रूफ तो है नहीं तुम्हारे पास कि अनाप शनाप बोले जाच्छो। हाँ हेलो, हाय बाय बाय। আমরা উল্টো পাল্টা কথা বলছি না, বরং আমাদের কথাগুলোকে উল্টো মানে বার করছেন উনি। অনুতি, দিদু, তোমরা বিশ্বাস করো, উনি এই পরিবারের অনেক ক্ষতি করেছেন। দিদির প্রতি সবাইকে মিথ্যে বলে ঠকিয়েছেন উনি। एक मिनट फटा पापड़, एक मिनट। तुम ही इस परिवार का भलाई सोचे छो? हाँ, तुम क्या भलाई सोचे छो ये बताओ तो मुझे। आज सुबह तुम्हें दामाद जी से की बात बोलছিলেন, আমি আমার कानों से ये सब बात सुनेছি। तुम्हें दामाद जी को बोलोनी अन्नू बेटी को डाइवोर्सिंग देने के लिए? हाँ, हाँ बताओ बताओ, हम सबको बताओ, बोलो नहीं ये बात। अब दामाद जी भी बोलছিলো, तुम्हें तो ये भी बोलছিলে कि अभी ये सही टाइम আছে, छोटू अभी घर में नहीं, तो इसी बात का फायदा उठाना चाहिए, यही असली मौका আছে। ये बात बोलो नहीं तुम्हें, बताओ सबको। हाँ হ্যাঁ বলেছি আমি, কিন্তু সেটা আমি একটা অন্য কারণে করেছি। কৃষ্ণেন্দু বাবুর সই দরকার ছিল আমার, সেই কাগজে যেটাতে লেখা আছে অর্ণবাবুর সম্পত্তির উপর ওনার আর কোনো অধিকার নেই। ডিভোর্সের কথা না বললে উনি কাগজে সই করতে রাজি হতেন না। তাই তো ডিভোর্সের কাগজে সই করার নাম করে ওনাকে দিয়ে উইলের কাগজেও সই করিয়ে নিয়েছি। तो कहाँ আছে वो पेपर्स? दिखाओ, हम सबको दिखाओ अभी। হ্যাঁ, আমি এখনই আনছি। কাগজ তো ব্যাগে ছিল, আর ব্যাগটা অর্ণবাবুকে যেখানে রাখা হয়েছিল ওখানেই পড়ে আছে। কি হবে এখন? কি হলো বাকি? তুমি গেলে কেন? আবার কোনো অজুহাত ভাবছো? বলবে আমার নামে, বলবে হয়তো আমি কেড়ে নিয়েছি বা তুমি হারিয়ে ফেলেছো। আরে আপনার মনে আছে বেরোনোর আগে ওই কাগজটা আমি নিজের ব্যাগে করে নিয়ে বেরিয়েছিলাম, যাতে সেটা কৃষ্ণেন্দু বাবুর হাতে না পড়ে। অর্ণবাবুকে বাঁচাতে যাওয়ার সময় আমি ওটা ওখানেই ফেলে চলে এসেছি। ব্যাস যা বলেছিলাম তাই হলো তো? আমি বলেছিলাম ও কিছু প্রমাণ করতে পারবে না। পাখি প্লিজ দয়া করে এবার এই টপিকটা বন্ধ করো প্লিজ, কারণ তোমার কাছে তো কোনো ভিত্তি বা প্রমাণ কিছুই নেই। অহেতুক সবার সামনে তুমি আমায় অপমান করছো, ছোট করছো, আমার খুব খারাপ লাগছে। তুমি সত্যি ডিভোর্স পেপারে সাইন করেছো? না রাজরানী না, তোমার মনে হয় যে ওটা যদি ডিভোর্স পেপার আমি জানতাম তাহলে আমি সই করতাম? আমি তোমায় বলছি এগুলো সব পাখির চক্রান্ত, সমস্তটা ওর চক্রান্ত। ও আমায় কি বলেছিল জানো? যে ও নাকি তোমার টাকায় কেনা একটা জমি কোনো একটা গার্লস স্কুলের নামে দানপত্র করতে চায়, আমায় শুধুমাত্র ওটাই সাক্ষী হিসেবে সই করতে হবে, তাই আমি না দেখেই সই করে দিয়েছি। এটাই আমার দোষ হয়ে গেল বলো? ও সেই সময় দিদুন ছিল ওখানে। দিদুন, দিদুন তুমি তো ছিলে, বলো সত্যি কথাটা। ওহো,
পাখি আর নাচ জামাই তো আমারে এইটাই কইছিল। বুঝেছো তুমি রাজধানী, এইটা পুরোটাই পাখির চক্রান্ত এবং ওর মস্তিষ্ক প্রসূত। আমি বলছি আমায় ফাঁসানোর জন্য। पर दामाद जी ये मत सोचना कि আমি सुबह तुम्हार बात भी सुनी नहीं। আমি তো ये भी सुनेছি कि डाइवोर्सिंग का बात तुम्हें भी राजी হয়েছিলে, है ना? तुम्हें भी तो हाथ हाथ मिलिएছো। पर क्यों दामाद जी, अन्नू बेटी को तुम क्यों छोड़ना चाहते हो? हमारे अन्नू बेटी का की गलती আছে? हाँ হ্যাঁ বলেছি, আমি স্বীকার করছি যে আমি হ্যাঁ বলেছি। কিন্তু রাজধানী তুমি তুমি আমার কথাটা শোনো। আমি হ্যাঁ বলেছি তার কারণ পাখি আমার পেছনে আদা জল খেয়ে পড়েছিল। আমি বাড়ির সম্মান বাঁচাতে হ্যাঁ বলেছি। হ্যাঁ, আমি চাইনি যে আমার বাড়ির বদনাম হোক সবার সামনে, তাই আমি হ্যাঁ বলেছি। পাখির ইন্টেনশনটা যাতে কেউ বুঝতে না পারে তাই আমি হ্যাঁ বলেছি। আমার ভয় হয়েছিল, সে সময় পাখির যা অবস্থা ছিল রাজরানী, আমার মনে হয়েছিল আমি যদি না বলি তাহলে ও যা তা করে ফেলতে পারে। আমি আপনার হ্যাঁ তুমি, আজকে আমি সমস্ত কথা বলবো। হ্যাঁ রাজা, তুমি জানো না এই মেয়েটা আমার পেছনে আদা জল খেয়ে পড়েছে। কম বয়সে হয় না কাউকে ভালো লাগলো বা কাউকে নিয়ে স্বপ্ন দেখলাম, তো তারপরে আজকে যখন সমস্ত সত্যিটা প্রকাশ হয়ে গেল, তাহলে আমিও সমস্ত কথা বলতে চাই। ও অনেক দিন ধরে আমার পেছনে পড়েছিল রাজা, কিন্তু দিনে দিনে ওর পাগলামোটা আরো বেড়ে চলেছে। আর ঠিক সেই কারণে ও আমায় চাপ দিচ্ছিল যে আমি রাজরানীকে যাতে ডিভোর্সটা দিয়ে দিই। যা যা করার চেষ্টা করেছিল আমার সাথে সেগুলো আমি তোমাদের সবার সামনে মুখে আনতে পারবো না, কিন্তু শুধুমাত্র আমি চুপ করে থেকেছিলাম বলে আজও এই সাহসটা পেয়েছি। আমাকে পাওয়ার জন্য রাজরানী তোমাকে আমার জীবন থেকে সরাতে চেয়েছিল। ব্যাস কৃষ্ণেন্দু বাবু, আর একটাও বাজে কথা বলবেন না। আপনি অনেক বাজে কথা বলেছেন। আপনার লজ্জা করে না? আপনি নিজে যে দোষগুলো করেছেন সেগুলো অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আপনি। আমরা দুজনে এতদিন কেন চুপ করে থেকেছি জানেন? কারণ আমরা কেউই চাইনি এই পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্ট পাক, এই পরিবারটা ভেঙে যাবে। যেদিনই আমরা আপনার আসল রূপটা জানতে পেরেছিলাম, সেদিনই যদি সবাইকে জানিয়ে দিতাম, তাহলে এই পরিবারটা পুরো ভেঙে যেত। এই পরিবারের প্রত্যেকটা মানুষ শেষ হয়ে যেত। কৃষ্ণেন্দু বাবু, আপনি যদি আমার বোনের নামে আর একটাও বাজে কথা বলেন, তাহলে কিন্তু আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। পিউ প্লিজ, তুমি যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। জিজুর ব্যাপারে তোমরা এমন কি জানো? কৃষ্ণেন্দু বাবু পিসির বাড়িতে বহুদিন পেইং গেস্ট হিসেবে ছিলেন। উনি আমাদের বাড়ির প্রত্যেককে ঠকিয়েছেন, মিথ্যে বলেছেন যে উনি অবিবাহিত। আমরা তো কেউ জানতামই না যে উনি এই বাড়ির জামাই। শুধু তাই নয়, উনি পাখির সাথে আশীর্বাদ পর্যন্ত সেরে ফেলেছিলেন। কি? আমার কথা বিশ্বাস না হয় তোমরা সবাই মার পিসিকে জিজ্ঞেস করে দেখতে পারো।
চাইনি এই কথাটা সবার সামনে জানাজানি হয়ে যাক। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। আমি অনেক কিছু সহ্য করেছি, শুধু এই পরিবারের সুখ শান্তির জন্য। আমি কাউকে কিচ্ছু জানাইনি। আর সেই সুযোগে ওনার সাহস আর স্পর্ধা বেড়েই চলেছে। দিদি ভাই, দি দি তুই প্লিজ রুমে চল, এসব কথা পরে ক্লিয়ার করা যাবে। না, সমস্ত কথা এখনই ক্লিয়ার করা হবে। আমি চাই না আমার আর রাজরানীর মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থাক। এই দুই বোনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেবো না, কিছুতেই দেবো না। ওরা চায় আমার আর রাজরানীর সম্পর্কটাকে ভেঙে দিতে। কি বললে তুমি প্রিয়? আমার আর পাখির আশীর্বাদ হয়েছিল, তাই তো? হ্যাঁ, আমাদের বাড়িতে সবার সামনে। বা বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। প্রিয়, আশীর্বাদের ছবিগুলো একটু দেখাও তো প্লিজ আমাদের সবাইকে। কি হলো প্রিয়? এত বড় একটা অনুষ্ঠান, একটা ছবি অন্তত থাকবে।